আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীরা এখন ভারতের দেওয়া ডিজেলে ঘুরিয়ে ঘুরিয়ে ঈদের পূর্ব মুহূর্তে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করে বেড়াচ্ছে। এখন আর ওরে সোনারা ভারত বিরোধিতা করছে না। ওই হাসনাত আবদুল্লাহ, তুই কই রে ভাই? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি? একেবারে সেভেন সিস্টার্স মুরগির গলা কাইট্টা দিবি বলছিলি, এখন কই তোরা? কই রে ভাই? ওদের ডিজেলে গাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা শরম লাগতেছে না? মানে আপনারা দেখেছেন যে পাম্পগুলোতে, অর্থাৎ তেল পাম্পগুলোতে জনগণের সকাল এবং সন্ধ্যা যে দীর্ঘ লাইন, সে লাইন দিয়ে তেল নিতে হচ্ছে, ডিজেল নিতে হচ্ছে। গাড়ির চাকা ঘুরবো না রে ভাই। ভারতের সেই পাইপলাইন দিয়ে যদি ডিজেল না আসে বাংলাদেশে, হাসিনার আমলে তৈরি করা পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে নাকি গ্যাস চুরি করে নিয়ে যাবে ভারত। এখন দেখি সেই পাইপলাইনই বাংলাদেশের বাঁচিয়ে রেখেছে, বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। এখন আর সেই নাহিদ ইসলাম, এখন আর সে হাসনাত আবদুল্লাহ সিংহের গর্জন নাকি বাঘের গর্জন দেয়, সে আর কথা কয় না। কথা কইলে তোর চামড়া একেবারে পাবলিকে ছুলে ফেলবে। আর এমনিতে যে সিরিয়াল দিয়ে তেল কিনতে হচ্ছে, যে পরিমাণ হয়রানি মানুষকে হতে হচ্ছে, আপনারা জানেন যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ, তেল আসছে না। মানে কোনোভাবে আপনার বাংলাদেশের কোনো লাইন নেই, কারণ তেল এখন নিতে হলে রাশিয়ার কাছ থেকে নিতে হবে, কিন্তু রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ তেল পাওয়ার কোনো সুযোগ নেই। এর মধ্যে ডক্টর ইউনুস এমন কিছু আইক্যওয়ালা বাঁশ এবং গিরি বাংলাদেশিদের জন্য দিয়ে গিয়েছে যে বাঁশ আর গিরি গুনতে গুনতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। রাশিয়া থেকে তেল নিতে হলে দরকার আমেরিকার অনুমতি। চিন্তা করেছে মনু যে কী কী। এদিকে ফরিদা আক্তার, উনি তো বলে দিয়েছে যে সরকারের থেকেও এই অন্যায্য চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর চুক্তি আমরা আটকাইতে পারি নাই। হ্যাঁ, এটা আমাদেরও ব্যর্থতা, আমারও ব্যর্থতা। তিনি একথা ইতিমধ্যে কালকে বক্তৃতায় বলে দিয়েছেন। তা সে হাসনাত আবদুল্লাহ সোনারা কই? ডিজেলে চড়ে চড়ে, ভারতের ডিজেলে চড়ে 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছ। কই ভারতের সাথে সম্পর্ক না, তুমি তোমার সে পাকিস্তান পীড়িত কা বন্ধু হে প্যারে লাল কাওয়ালি গাঁও আর সাদিক কাইমরে লইয়া, তারপর দাতাল মুসাদ্দেক ইউরেনিয়াম মেরে ভারতকে উড়াইয়া দেবে, সেই দাতাল মুসাদ্দেকরে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসে তোমাদের বাসা ধান বাবা সেই পাকিস্তানের তেল নিয়ে আসো। এই জন্য বলা হয় যে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, গঠনমূলক সমালোচনা, গঠনমূলক বিরোধিতা করো, নইলে পরে পস্তাতে হবে। আর মুখ আছে, আর মুখ আছে, আর কথা বলার কোনো সুযোগ আছে? এখন আর বলছে না তো। এখন এই মুহূর্তে একটু বলে দেখো, ওরা একটু এই শহীদ মিনারে যে জনগণের সামনে সেই মাহমুদুর মান্না, আমার দেশ পত্রিকার সম্পাদক, ওনার বলে আর মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না ভারত বিরোধিতা করার জন্য। এটাই বাস্তবতা, এটাই সত্য। ময়নারা, অত সহজ না রাষ্ট্র চালানো। বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু রাষ্ট্র চালানো অত সহজ নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।